বরের জন্মদিনে একা হাতে সবটা করে বরকে সারপ্রাইজ দিলাম। বর তো ভীষণ খুশি হয়েছে। তো রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তো আজকে শনিবার, যেহেতু আমরা নিরামিষ খাই, তো সকালে আমি হচ্ছে রান্না করেছি হচ্ছে ডাল, মানে করছি আর কি, ডাল আলু সেদ্ধ আর কয়েকটা বেগুনি করব। আর সেরকম কিছু করব না। তো বাবানের পাপা আবার সাদা তেল নিয়ে এসেছিলো, তো সেটাই আমি হচ্ছে একটু ঢেলে নিচ্ছি। তো এটার মধ্যে রাখি আর বোতলে কিছুটা রেখে দিই। তো প্যাকেটে তো থাকে, তো ওটা একটু বের করে নিলাম। তো কয়েকটা বেগুনি করব। তো বাবানের বাবা বললো কি যে কয়েকটা হচ্ছে দুধটা ভেজে আমাকে একটু মুড়ি দিয়ে দাও, মানে ইচ্ছা করছে খেতে আর কি সকালে। তো এমনি তো সকালে আমাদের কিছু খাই না আর কি, সেই একবারে ভাত খেয়ে নিই আর কি। তো বললো আজকে, তো বরের আবদারেই সেই জন্য হচ্ছে আমি কিছুটা মুড়ি মেখে নিচ্ছি আর কয়েকটা বেগুনি ভেজে নিলাম। আসলে ডাল আলু সেদ্ধ করতে তো বেশি সময় লাগে না, তো ওটা করে রেখেছিলাম। তো ভাবছিলাম কি যখন অফিস টাইম মানে 10টার দিকে হচ্ছে ভেজে দেবো, তখন খেয়ে দে আর কি, 10টা না 9:30টার দিকে আর কি ভেজে তারপর হচ্ছে খেয়ে নেবো আর কি। তো কয়েকটা মুড়ি মানে মেখে আর চপ দিয়ে তো দিলাম, আর এদিকে ভাতও খাওয়া হয়ে গেছে, অফিসে চলে গেছে। তো এইদিকে দেখো আমি হচ্ছে মানে বরের জন্মদিনের কথা তোমাদের তো আমি প্রথমেই বলে দিয়েছি। তো আজই হচ্ছে বরের জন্মদিন। তো ওই যাওয়ার পর কিন্তু আমি এই সব কিছু করছি, মানে রান্নাবান্না আমি দুপুরে করছি আর কি রাতের জন্য। তো যেহেতু শনিবার, তার জন্য হচ্ছে সেরকম কিছু করব না আর কি। তো লুচি করব, বুদিয়া করব, আর হচ্ছে ডাল করব, পায়েস করব, ব্যাস এইটুকুই করব। আজকে সেরকম করব না আর কি, সেরকম যেহেতু শনিবার দিন তার জন্য ভাতের কোনো মানে কিছু করব না আর কি। তো পরে ভাবছিলাম যে করব না ভাতে, তো রাতে আবার সবাই একটু খেতে চাইলো, তো সাথে হচ্ছে একটু বেগুন ভাজা আর ভাত রাতে করেছিলাম আর কি। তো সেই জন্য হচ্ছে এই যে আমি দেখো, ওদিকে ডালটা তো আমি প্রেসারে বসিয়ে দিয়েছি, ছোলার ডালটা। আর এদিকে আমি বুদিয়াটা করে নিচ্ছি। বুদিয়ার জন্য আমি যে চিনিটা মানে শিরাটা করে নিলাম। তো এইদিকে বুদিয়াগুলোও দিয়ে দিয়েছিলাম আমি। তো এইদিকে দেখো এখন মনে হচ্ছে যেন অনেকটা মানে রস আছে আর কি, কিন্তু পরে যখন একটু ঢেকে রেখে দেবো, টেনে যাবে, তখন দেখবো একদমই একটুকু মানে রস থাকবে না। আমি তোমাদের পরে দেখাবো। তো এইদিকে আমি হচ্ছে ডালটা বসিয়ে দিয়েছি, আর এগুলো এত কিছু করছি, বর কিন্তু একদমই কিছুই যায় না, ও তো অফিসে বেরিয়ে গেছে, আর বাবানও স্কুলে চলে গেছে। তো সেই জন্য হচ্ছে আমি একাই সব কিছু করছি। তো এদিকে কিছুটা আতপ চাল ছিল, আমি রোদে শুকিয়ে নিয়েছি, অনেক সময় বড়া খাওয়ার সময় লাগে। তো ওটা আমি চেলে কৌটাতে রেখে দেবো ভরে। তো আমি সেই জন্য হচ্ছে কৌটাতে ভরে নিচ্ছি। তো এখানে একটু আটা পড়েছিল দেখে একটু মুছে নিলাম, পরিষ্কার করে নিলাম। আর ওইদিকে তোমার ডালটা বসিয়ে দিয়েছি আমি, দেখো একদম ডালটা সেদ্ধ হয়ে গেছে, বসিয়ে দিয়েছি। আর পাশে একটু গরম জল বসালাম আর কি, যদি লাগে আর কি, সেই জন্য পাশে বসিয়ে দিয়েছি ছোটো কড়াইতে গরম জল। আর এদিকে ডালটা ফুটুক, তারপর হচ্ছে ফোড়ন দেবো। তো জলটা একটু লেগেছিলো দেখে আমি একটু দিলাম পরে। তো এইদিকে দেখো আমি হচ্ছে ওই কিছুটা ভাজা জিরা দিব, তো হচ্ছে মানে ছোলার ডালের মধ্যে, তো সেই জন্য একটু জিরা ভেজে যে গুঁড়ো করে নিচ্ছি আমি শিলনোড়াতে, গুঁড়ো করে তারপর হচ্ছে আমি দিব। এদিকে জন্য ফোড়নের জন্য আমি হচ্ছে আদা ফোড়ন দিয়েছি, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এগুলো ফোড়নে দিয়েছি, আর একটু হালকা লঙ্কার গুঁড়ো দিলাম যাতে হচ্ছে কালারটা একটু সুন্দর আসে, সেই জন্য ডালেতে। তো এদিকে আমি দেখো ডালে একদম ফোড়ন দিয়ে দিয়েছি। তো এখন অনেকটু তেল তেল লাগছে, কিন্তু পরে কিন্তু যখন ফুটে উঠবে তখন একদমই ঠিক হয়ে যাবে। আর সেই লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য কালারটা ওপরে এরকম লাল লাল এসছে আর কি, সেই জন্য। তো একটু যে ভাজা জিরের গুঁড়ো ছিল ওটা দিয়েছি, কয়েকটা কিশমিশ দিয়েছি ডালে, আর একটু হালকা একটু চিনি দিয়েছি, যেহেতু লুচি দিয়ে খাবো, হালকা একটু মিষ্টি না হলে ছোলার ডালটা খেতে ভালো লাগবে না, সেই জন্য একটু হালকা কিন্তু আমি চিনিও দিয়েছি। তো সবটা করে নিচ্ছি। এদিকে দেখো যে তোমাদের বললাম না, দেখো একদমই রস থাকবে না, দেখো একদমই কিন্তু নেই, একদম সুন্দর হয়েছিল। আর রাতে তো সবাই খেয়েও নিয়েছিল। আর রাতে তো আমি তো সবাইকে ফোন করে ইনভাইটও করে দিয়েছি, যারা যারা জন্মদিনে আসবে, আর সবাইকে বলেও দিয়েছি যে যেন মানে বাবানের বাবাকে কিছু না বলে, সবটা আমি একা হাতে করছি আর সারপ্রাইজ দিব। আর বাবানের বাবা কিন্তু একদমও জানে না, আর সকালবেলা কিন্তু আমি একদমই ওকে মানে জন্মদিনের উইশটাও করিনি আমি। তো এইদিকে দেখো ডাল তো আমার নামিয়ে নিয়েছি, হয়ে গেছে, বুদিয়াও হয়ে গেছে। তো পায়েসটা না একটু পরে করবো, এখন করব না। তো পায়েসটা আমি করেছিলাম পরে, কিন্তু সে না আমি মানে ভিডিওটা তখন করিনি আর কি, সব রেডি করে রেখে দিয়েছিলাম। তো এইদিকে মানে ভাবলাম যে স্নান টান করে পরে, মানে স্নানের আগে আমি ডালটা করলাম, তো ভাবলাম কি যে স্নান টান করে পুজো টুজো দিয়ে পরে করবো, বাবানের ব্যাপার আসার আগে আগে পায়েসটা করে নেবো। তো বাবানের ব্যাপার আসার আগে আমি পায়েসটা করে নিয়েছিলাম আর কি, বিকেলে করেছিলাম ওটা। তো সেই জন্য হচ্ছে বাবানের পাপা একটু আসতে দেরি হয়েছিল, শনিবার এমনি তাড়াতাড়ি আসে, কিন্তু ওই দিন একটু দেরি হয়েছিল। তো এইদিকে দেখো আমার বাসন টাসন সব মাজা হয়ে গেছে, ডাল বুদিয়া তো কমপ্লিট। তো এইদিকে আমি আটাটা মেখে রেখে দিচ্ছি।
আসলে একটু বেশি করে মাখছি, কারণ অনেকেই আসবে সন্ধ্যাবেলা। আর আমি তোমাদের দেখাবো যে কে কে এসেছিলো আর কি জন্মদিনে, কাকে কাকে বলেছিলাম আমি। তো এদিকে আটাটা মেখে সব রেডি করে রাখছি, যাতে সন্ধ্যাবেলা একদমই কোনো ঝামেলা না হয়। আর লুচিটা করবো না এখন, সন্ধ্যাবেলা করবো, কারণ লুচি একটু গরম গরম না খেলে ভালো লাগবে না খেতে। তো সেই জন্য আটাটা মেখে আমি রেখে দিচ্ছি, যাতে লুচিটা আমি পরে করতে পারি। তো এইদিকে হচ্ছে বেড কভারটা একটু চেঞ্জ করব, আর যেহেতু বাড়িতে লোকজনও আসবে। এমনিতে পরিষ্কারই ছিল, তবু একটু পরিষ্কার না করলে হয় না, মনের মধ্যে একটা খুঁতখুত থেকেই যায় যে একটু যদি পরিষ্কার করে রাখতাম। তো সেই জন্য বেড কভারটা চেঞ্জ করে ঘর বাড়িগুলো একটু পরিষ্কার তো গুছিয়ে নিতেই হবে। আমি সবসময় তো গুছিয়ে রাখি, তবু একটু আরেকটু মনে হয় আরেকটু বেশি গুছিয়ে রাখি আর কি। তো আমি এখন ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড়টা দিয়ে তারপর ঘরগুলো একটু মুছেও নিব, পরিষ্কারও করে নেব আমি। তো আমি হচ্ছে বলেছিলাম হচ্ছে আমার ননদ, তারপরে দিদি, আমার যা, দেওর, আমার মায়ের বাড়ি থেকে এদেরকেই বলা হয়েছিল জন্মদিনে। আমি সবাইকে ফোন করেছি এক এক করে, মানে আমি আগের দিনই ফোন করেছি, আজকে যেহেতু শনিবার শুক্রবারে আমি ফোন করে সবাইকে বলে রেখেছি যে যেহেতু আমি আজকে শনিবারে টাইম পাবো না, সকালবেলা থেকে তো বাবানের পাপা বাড়িতেই ছিল, 10টার সময় অফিসে গেছে। আর তারপরে তো আমি রান্নাবান্নার কাজে ব্যস্তই ছিলাম। তো ভাবলাম যে আজকে যদি ফোন করি তো টাইম পাবো না আমি, তো ভাবলাম আগের দিনই ফোন করে রেখেছি, মানে শুক্রবারে আমি সবাইকে ফোন করে বলে দিয়েছি যে কালকে হচ্ছে বাবানের পাপার বার্থডে আছে, তো আমার আসতে আর কি। আর যেন ওকে জন্মদিনে কেউ উইশও না করে, আর যেন কিছু না বলে আর কি, তাহলে তো হচ্ছে হবে না আর কি, বুঝে যাবে। তো আমি এই যে এখন একদম সন্ধ্যা থেকে তখন তো ঝাড়টার দিয়ে একদম ঘর বাড়ি পরিষ্কার করে নিয়েছি। আর দেখো এদিকে আমি রেডি করেছি, আর এই যে বাবানের পাপাকে সারপ্রাইজটা দিলাম। আর সবাই চলে এসছে একদম সন্ধ্যাবেলা থেকে শুরু করছে কিন্তু ব্লগটা। যে দেখো ওইদিকে দিদি, ননদ, জামাইবাবু, আমার যা, তারপর হচ্ছে ভাগনা ভাগ্নি, আমার দাদা এসছে, মায়ের বাড়ি থেকে শুধু দাদাই এসছে। আর এদিকে দেখো কেক টেকগুলো সব আমি আনিয়ে রেখেছিলাম আগে থেকে, আর এখানে সবটা সাজিয়েছি আমি একা হাতে কিন্তু। আর হচ্ছে কেমন হয়েছে অবশ্যই জানিও। আমি হচ্ছে এই যে কেক কাটা চলছে এখন সবার, মানে সবার বলছি সরি, বাবানের পাপা কেক কাটছে বাবানকে নিয়ে। তো আমি হচ্ছে ক্যামেরায় করছিলাম দেখে আমি হচ্ছে মানে আমাকে দেখা যাচ্ছে না আর কি। তো এইদিকে হচ্ছে, তো ওই আবার হচ্ছে লজ্জা পাচ্ছে, ওকে কেক খাওয়াচ্ছিলাম লজ্জা পাচ্ছে, তো আমি হচ্ছে ওকে খাওয়ালাম। তারপর হচ্ছে এইদিকে আবার সবাই বলছে ওকে আমাকে খাওয়াতে আর কি। তো পরে হচ্ছে ক্যামেরাটা হচ্ছে জামাইবাবুকে দিয়েছিলাম যে তুমি ক্যামেরাটা ধরো আর কি। তো সেই জন্য হচ্ছে করছিল, তো আমি ওকেও কেকটা লাগাচ্ছিলাম, সবার তো গালে কেক লাগানো হচ্ছিল। তো এইদিকে হচ্ছে শাশুড়ি মা হচ্ছে মানে বাবানের বাবাকে আশীর্বাদ করছে আর কি, পায়েস টায়েস খাওয়ালো, আশীর্বাদ করছে। এদিকে সবাই আশীর্বাদ করছিলো। এ হচ্ছে আমার মানে দিদি হয় আমার ননদ, মানে আমার হাজব্যান্ডের থেকে বড় আর কি বয়সে। তো আমার হচ্ছে ননা সবাই আর কি। তো এই হচ্ছে আমার দিদি, ওইদিকে হচ্ছে ওকে পায়েস খাওয়াচ্ছিলো, আশীর্বাদ করছিল সবাই। তো এইদিকে তো সব, তারপরে হচ্ছে আমরা একসাথে মানে এদিকে সব সন্ধ্যাবেলা হয়েছিল আর কি। তো বাবানের পাপা একটু বুঝতে পেরেছিল যেহেতু সন্ধ্যাবেলা সবাই আসছিলো আর কি। তো তখন একটু ভাবছিল যে কী ব্যাপার যে সবাই একসাথেই আমাদের বাড়িতে, তো এরকম তো হয় না, কেউ আগে পিছিয়ে করে আসে, বা বাড়িতে কিছু অনুষ্ঠান করলেই সবাই একসাথে আসে, তারপর সবাই একসাথে একই দিনে আসলো। তখন একটু বুঝতে পেরেছিল হয়তো কিছু একটা আছে। তো ভাবিনি যে আমি এইদিকে সব কিছু জন্মদিনে রেডি করে রেখেছিলাম আর কি। তো এত কিছু করেছি সেটা ওই বুঝতেই পারিনি আর কি। তো ভীষণ খুশি হয়েছে আর কি। তারপরে হচ্ছে সন্ধ্যাবেলা এইদিকে আমরা সাজানোর সময় কি করেছিলাম, দাদাকে বলেছিলাম বাবানের পাপাকে একটু নিয়ে যেতে, ও এবার কী করেছিল ঘুরতে নিয়ে গেছিলো। সেই টাইমে আমরা সব টেবিলটা সাজিয়ে রেখেছিলাম। তো এইদিকে তো সবাই গিফট দিল, তো এইদিকে আমরা সবাই মানে মজা করছিলাম, গল্প করছিলাম, হাসাহাসি করছিলাম, কেক খাওয়ানো হচ্ছিলো। তো এই হচ্ছে আমার দাদা, ও তো গিফটটা আগেই দিয়েছে, তো সেটা ক্যামেরায় তোলা হয়নি আর কি। তো এইদিকে খাওয়ানো হলো। তো এই হচ্ছে আমার যা, তো সবাই হচ্ছে পায়েস খাওয়াচ্ছিলো। তো বলছে তাহলে আমি সবাই পায়েস খাওয়াচ্ছি, আমি একটু ঝাল খাওয়াই, তার জন্য ও হচ্ছে ডাল খাওয়াচ্ছিলো আর কি। তো আমার থেকে ছোটো আর কি। তো এইদিকে সব রেডি হয়ে গেছে খাওয়া দাওয়া, তারপর তো রাতের আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আর কি। তো এইদিকে সব কমপ্লিট করে তারপর আমরা রাতে হচ্ছে লুচি ভাজছিলাম আর কি। তারপরে হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে সবার কমপ্লিট। তো এইদিকে কিছুটা জন্মদিনের কয়েকটা ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে পরের ব্লগে। টাটা।